السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه سميع البصير. সমস্ত প্রশংসা গুণগান ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে বিষয় গোটা শুধু মুসলিম বিশ্বকে নয়, গোটা বিশ্ববাসীকে আজকে দুঃখে কষ্টে ভ্রাক্রান্তে ভরপুর করে দিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের পুণ্যভূমি, পবিত্র ভূমি মসজিদুল আকসা যা ফিলিস্তিনে অবস্থিত, সেটির সম্পর্কে কিছু বলতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ঊর্ধ্বলোকে সফর আরম্ভ হয়েছিল মসজিদুল হারাম, অতঃপর মসজিদুল আকসা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে পুণ্যভূমি যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণ হয়েছিল। সে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ফিলিস্তিন আরজুল মুবারাকা, আরজুল ফিলিস্তিন নবী রাসূলগণের পুণ্যভূমি। ফিলিস্তিন সেই শুরু থেকে নিয়ে অদ্যাবধি এটি আমাদের পুণ্যভূমি, ওই সকল মানুষদের পুণ্যভূমি। যুগে যুগে যত নবী, যত রাসূল এসেছিলেন, প্রত্যেকের জিকির এই ফিলিস্তিনের সাথে, এই মসজিদুল আকসার সাথে সম্পর্কিত, সেই খলিলের সাথে সম্পর্কিত, বাইতুল লাহমের সাথে সম্পর্কিত, আর নাসেরের সাথে সম্পর্কিত, জানিনের সাথে সম্পর্কিত, রামাল্লার সাথে সম্পর্কিত, দুফাল গার্বিয়ার সাথে সম্পর্কিত, ফিলিস্তিন আরজু ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, ইয়াকুব আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাথে সম্পর্কিত। আরজুস সালাম, আমন ওয়াল আমান, শান্তি, নিরাপত্তা, বরকতের শহর, বরকতের দেশ আরজুস শাম, আরজু ফিলিস্তিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করেছেন মসজিদুল আকসা। আজ সে মসজিদুল আকসার হাওলাহ যত অঞ্চলগুলি রয়েছে, আজকে সেই গাশেম, অত্যাচারী, জুলুমবাজ, যুদ্ধ অপরাধী, মানবতা লঙ্ঘনকারী গোষ্ঠী, যারা নিজেদেরকে ইসরায়েলি বলে দাবি করে, মিথ্যুক দাবিদার, সন্ত্রাসী,
যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, ইহুদি ধর্মের, ইতিহাস যার প্রমাণ, তাদের দ্বারা সত্যির অর্থে যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা আরজুল মুকাদ্দাসে বসবাস করে, আজকে তারা জুলুম নির্যাতনের শিকার, বর্বরতার শিকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রক্ষাকারী। সবরান ইয়া আহলা শাম, সবরান ইয়া আহলা ফিলিস্তিন, সবরান ইয়া আহলাল কুদস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে যারা ইহুদিয়তের দাবি করছে, তারা অ্যাকচুয়ালি ইহুদি কিনা সন্দেহ রয়েছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানগণ সেই দিনের অনুসারী ছিল না যে দিনকে তারা আজকে পালন করছে। তারা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করছে। ইতিহাস পড়লে দেখা যায় তাদের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে, মার্কস রয়েছে, ইউহান্না রয়েছে, মাত্তা রয়েছে, লুকাস রয়েছে, এগুলো কাদের রচিত? মানব রচিত। আমি আমার সকল বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা ফিলিস্তিনের ইতিহাস পড়ি, আমরা আরজুল মুকাদ্দাসার ইতিহাস পড়ি, আমরা প্রকৃত ইহুদি যেটা হাওয়ারি যারা ছিলেন, ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, হাওয়ারিয়ুন, তাদের ইতিহাস পড়ি। আমরা প্রকৃত বনু ইসরাঈলদের ইতিহাস পড়ি এবং আমরা সেটা পড়ার চেষ্টা করি, প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করি। আমরা জানতে পারবো যে আজকে যারা ধর্মের নামে এই হত্যাযজ্ঞগুলি চালাচ্ছে, এটা ধর্ম নয়, বরঞ্চ এটা সন্ত্রাসী। আজকে বিশ্ব বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গোটা বিশ্বের সামনে, সবার চোখের সামনে আজকে কিভাবে একটার পর একটা ধ্বংসলীলা চালিয়ে, এমনকি হসপিটাল পর্যন্ত নিরাপদ নয়। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা যে যেখানে আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি। দোয়া হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। শুক্রবার লাস্ট সময় আমরা সৌদি আরবে আছি, আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ যেন সেই তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠী এবং রাষ্ট্র ইসরায়েল নামক সে রাষ্ট্রের আল্লাহ যেন ধ্বংস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলমানদেরকে বিজয় দান করেন। যারা নিজের ভূখণ্ডের জন্য লড়াই করছেন, স্বাধীনতার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কামিয়াবি দান করেন। আমি আবারও বলবো, ফিলিস্তিন আরজুল মুকাদ্দাসা আমাদের হৃদয়ে রয়েছে, এটা আমাদের পুণ্যভূমি। যে বাইতুল মুকাদ্দাসে একবার নামাজ পড়লে 500 বার নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইনশাআল্লাহ সেই দিন আমাদের সকলের মনের আশা পূর্ণ হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেখানে নামাজ পড়ার তৌফিক দান করবেন। আমরা যে যার অবস্থান থেকে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, কারণ আমাদের এই দূর প্রবাস থেকে দোয়া করা ছাড়া দ্বিতীয় কোনো আমাদের রাস্তা নাই। রাতের অন্ধকারে দোয়া করব, শেষ রাত্রে দোয়া করব,
সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবো আল্লাহর দরবারে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনদেরকে আল্লাহ হেফাজত করেন। আজকে গোটা বিশ্ব বিবেক কোথায়? ছোট ছোট বাচ্চা, শিশু, 7 দিনের বাচ্চা, পেটের বাচ্চা, গর্ভবতী মহিলা, কেউ আজকে নিরাপদ নয়। আজকে মানবতা কোথায়? ওই সকল মানবতার ফেরিওয়ালার আজকে কোথায়? আমি তার সাথে সাথে আমার দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা সব সময় আমাদের এই সৌদি আরবের বিরোধিতা করেন, আপনারা এই বিরোধী করা থেকে একটু বিরত থাকবেন। কারণ আলহামদুলিল্লাহ গতকাল পরশুদিন আমাদের এদেশের মালিক সালমান হাফিজাহুল্লাহ ওলিহুল আহাদুল আমিন তার জরুরি নোটিশে সমস্ত ওআইসির আমাদের সমস্ত মুসলমানদেরকে একত্রিত তিনি করেছেন এই ফিলিস্তিনের, কিভাবে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হয় এবং কিভাবে ফিলিস্তিনিদেরকে সাহায্য সহযোগিতা করা যায় এবং কিভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো যায়। আলহামদুলিল্লাহ। অথচ আজকে যাদেরকে আমরা অনেক বাহবা দিয়ে থাকি, তারা আজকে কোথায়? একজন মুসলমান মুখে নয় কর্মে প্রমাণিত হয় সে মুসলমান। ইতিহাস প্রমাণ করে 1947 সাল থেকে আরম্ভ করে নিয়ে অদ্যাবধি আমাদের প্রিয় পবিত্র ভূমি সৌদি আরব সবসময়ের জন্য ফিলিস্তিনের পাশে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। যেহেতু এটি হচ্ছে বালাদুত তাওহীদ, বালাদুল ইসলাম, কিবলাতুল মুসলিমিন এখানে আছে। অতএব আমি অনুরোধ রাখবো আমার প্রাণপ্রিয় আমার দেশের জনগণের কাছে যে আপনারা এই সকল বিষয়ে সতর্ক থাকবেন, প্রোপাগান্ডা চালাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য সহযোগিতা করেন আমাদের মুসলমান ভাইদের, এবং আল্লাহ যেন আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করে দেন, তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিগুলি আছে সেগুলো দূর করে দেন। যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলিম ঐক্য একতা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সমস্যার সমাধান করতে পারবো না। মনে অনেক কষ্ট। আজকে খবর দেখে তাকালে হৃদয় ডুকরে কান্দে। কি একটা এই 20 শতাব্দীতে এসে কি লোমহর্ষক একটি জাতিকে সমূলে উৎপাদন ও ধ্বংস করার জন্য কি অস্ত্র ধারণা ব্যবহার করছে। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ এই লাস্ট মুহূর্তে তোমার কাছে দোয়া করি, আর রাব্বুল আলামিন তুমি হেফাজত করো আমাদের মুসলমান ভাইদেরকে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি তাদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ শাহাদাত নসিব করো, যারা আল্লাহ জখমি আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ তারা যে অমানবিক জীবনযাপন করছে আল্লাহ তাদেরকে আল্লাহ সুন্দর একটা জীবনযাপনের তৌফিক সুযোগ করে দাও, এবং আল্লাহ তাদের কাছে মানবিক যে সাহায্য সহযোগিতার জন্য যারা যারা এগিয়ে আসছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। আল্লাহু আকবার। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? মানবিক সাহায্য সহযোগিতা পর্যন্ত সেখানে করতে দিচ্ছে না। আল্লাহু আকবার। আমরা কোথায় যে দাঁড়িয়েছি? আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি, যে যার জায়গা থেকে যেভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে সেটাকে আল্লাহ আমাদেরকে সেটা পূর্ণ করার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।